ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম স্টাডি। আগের দিনে তোমাদেরকে আমরা মেকানিক্যালের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও তৈরি করেছি তোমরা দেখে থাকবে যে কীরকমভাবে আমাদের কি এক্সাম আপকামিং মেকানিক্যাল থেকে পাবো আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ তার কি এক্সামসের প্যাটার্ন অ্যান্ড কি কোয়েশ্চেন্স আসে, স্পেসিফিকলি কোন সাবজেক্টগুলো আমাদেরকে মেনলি প্রেসারাইজ করে পড়তে হবে। তাদের সেরকমই একটা ইনিশিয়াল মেজর সাবজেক্ট যেটা আমাদের মোটামুটি ওভারঅল মেকানিক্যাল এক্সামে কমন কোয়েশ্চেন্স আসে, সেরকমই একটা সাবজেক্ট দিয়ে আমি স্টার্ট করছি আজকে, যেটার নাম থার্মোডাইনামিক। যারা তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট প্রত্যেকেই জানো থার্মোডাইনামিক্স ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার আগে আমি একটা বলে রাখি, এই সেশনটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যাজ ওয়েল অ্যাজ বেল আইকনটাকে টেপো, যাতে করে পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করব মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল, যাতে করে তোমরা ইনিশিয়ালি জানতে পেরে যাও যে কখন ভিডিওটা আপলোড হচ্ছে। আর তোমরা নিজেদের কমেন্ট বক্সে আমাকে বলো আমাদের ভিডিও কেমন লেগেছে, আর যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখো, তাহলে সেই রকম আমি প্রিপেয়ার করব তোমাদেরকে পড়াবো। তো আজকে আমরা থার্মোডাইনামিকের ইনিশিয়াল বেসিক দিয়ে আমরা শুরু করছি। তো বেসিক্যালি থার্মোডাইনামিকে আমরা বেসিক্যালি কী নিয়ে পড়াশোনা করি, দুটো পার্ট থার্মোডাইনামিক্সের ওয়ার্ডটার মধ্যেই লুকিয়ে আছে। দেখো, একটা হচ্ছে প্রথম থার্মো, দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। প্রথমটা থার্মো, দ্যাট মিনস এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আমাদের হিট নিয়ে মেন অ্যানালাইজ করা হবে। আর দ্বিতীয়টা হচ্ছে ডাইনামিক, তার মানে কাজ। আমরা জানি যে দুটো পার্ট হয় মেনলি, একটা স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিক মানে যেটা স্থির, আর ডাইনামিক মানে যেটা চলমান। সো থার্মোডাইনামিক মিনস যেখানে হিট ওয়ার্কে কনভার্ট হবে, এবং সেই ওয়ার্কটা আমি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টে ইউটিলাইজ করে আমরা ইউটিলাইজ করব। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক। এরপর আমরা এখানে কিছু টার্মিনোলজি সম্পর্কে অ্যাওয়ার হব, এবং সেই টার্মিনোলজিগুলোকে আমরা একটু ক্ল্যারিফাই করব অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট, মানে আমাদের এক্সামের যে সমস্ত কোয়েশ্চেন্স আসে সেরকম মতো আমরা টার্মিনোলজিগুলোকে ক্ল্যারিফাই করব। তো প্রথম যে টার্মিনোলজিটা দেখব সেটা হচ্ছে সিস্টেম। সরি, তাহলে ফার্স্ট যেটা আমি বললাম তোমাদেরকে সেটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সিস্টেম বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, একটা খুব স্মল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে যদি সিস্টেমটাকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি, তাহলে আমি একটা ক্লাসরুমের এক্সাম্পল দিই। ধরো এটা একটা ক্লাসরুমের মধ্যে তোমরা 4 জন বন্ধু বসে আছো, ওকে, 4 জন বন্ধু বসে আছো, আর তোমাকে একজন টিচার পড়াচ্ছেন। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে টিচার তোমার দিকে ইন্ডিকেট করে বললেন, এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তার একটা ব্রিফিং করো। ব্রিফিং মানে তার একটা জিস্ট সামারাইজড করে তুমি বলো যে কী পড়ানো হয়েছে এতক্ষণ পর্যন্ত। তাহলে এখান থেকে কী দেখা যাচ্ছে যে এই গোটা ক্লাসটার মধ্যে 4 জন স্টুডেন্ট ছিল, তোমরা 4 বন্ধু, টিচার তোমাদের 4 জনকেই পড়াচ্ছিলেন, কিন্তু কিছু সময় পরে টিচার শুধু তোমার দিকে ইন্ডিকেট করে কিছু একটা জানতে চাইলেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই এক্সাম্পলটা থেকে যে একটা টোটাল একটা এরিয়া, যেটাকে আমরা ক্লাসরুম বলছি, এই টোটাল এরিয়াটার মধ্যে তোমরা 5 জন এলিমেন্ট ছিলে, কিন্তু তার মধ্যে স্যার শুধু তোমার দিকে ইন্ডিকেট করেই কোয়েশ্চেনটা করলেন। তার মানে এই টোটাল এরিয়াটার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা নির্দিষ্ট এরিয়া, টোটাল এরিয়াটা কিন্তু নিল না,
স্যার কিন্তু তোমাদের চারজনকেই কোয়েশ্চেনটা করলেন না, করলেন শুধুমাত্র তোমাকে। তাহলে টোটাল এরিয়াটা যেটা ক্লাসরুমের মধ্যে টোটাল যে এরিয়াটা ছিল তার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া নিল, এই এরিয়াটাতে একটা নির্দিষ্ট কাজ হচ্ছে, একটা স্পেসিফিক ওয়ার্ক। কি কাজ? স্যার তোমাকে কোয়েশ্চেন করলেন, দিস ইজ দ্য ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি যে এই একটা নির্দিষ্ট এরিয়াতে যে ওয়ার্কটা কমপ্লিট হলো, এইটাই এই টোটাল ক্লাসরুমের মধ্যে অবস্থিত একটা সিস্টেম। ওকে, তার মানে আমরা যদি একটু ডেফিনেশন বলি তাহলে বলবো যে একটা নির্দিষ্ট এরিয়া বা একটা স্পেসিফিক রিজিয়নের মধ্যে যে ওয়ার্কটা সম্পন্ন হয়, যে কাজটা সম্পন্ন হয়, সেটাকেই আমি বলবো সিস্টেম। ওকে, নেক্সট 2 নাম্বার, সারাউন্ডিং। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট। সারাউন্ডিংটা কোনটা? আমরা যদি এই এক্সাম্পলটাই নিই আবার এগেন, তাহলে দেখব ধরো এটা একটা সেম ক্লাসরুম, ওই সেম একজন টিচার তোমাদের 4 জন স্টুডেন্টকে ক্লাস দিচ্ছিলেন। ওকে, এখন ক্লাস তো তোমাদের এই একটা, তাহলে সিস্টেমটা আমি কি দেখলাম না, এই টোটাল ক্লাসরুমের মধ্যে, টোটাল ক্লাসরুম, যে ক্লাসরুমটার মধ্যে শুধুমাত্র টিচার, এই 4 জন, তোমরা 4 জন স্টুডেন্ট এবং একজন টিচার, এই টোটাল যে কাজটা হচ্ছিল, টিচার এবং তোমাদের মধ্যে যে ওয়ার্কটা হচ্ছিল, তার মধ্যে একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া জুড়ে যখন আমরা কাজটাকে সার্টিফাই করলাম, তখন বললাম ওই নির্দিষ্ট এরিয়াটাতে যে কাজটা হচ্ছে। স্যার যখন তোমাকে স্পেসিফাই করে বললেন যে কিছু একটা বলতে, তার মানে ওইটা একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া তৈরি হলো, যেটাকে আমরা সিস্টেম বলছি। এখন যদি স্যার শুধুমাত্র তোমাকে না বলে এই 4 জন স্টুডেন্টকে নিয়েই কোয়েশ্চেনটা করতেন, ওকে, যদি তোমাকে ইন্ডিভিজুয়ালি না বলে এই গোটা 4 জন স্টুডেন্টকেই কোয়েশ্চেন করতেন, তাহলে আমরা বলতাম যে তাহলে আমি বলতে পারি যে এই পার্টটা, এই ক্লাসরুমের এই পার্টটা একটা সিস্টেম। ওকে, আর এই সিস্টেমটা এই যে নির্দিষ্ট এরিয়ার বাইরে যে পার্টটা রয়েছে, তার মানে হোল ক্লাসরুম। তার মানে কিন্তু আমি একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া নিলাম না, আমি পুরো ম্যাটারটাকে নিলাম যেখানে গোটা কাজটা সম্পন্ন হচ্ছে, সেইটাকে আমরা বলবো। তার মানে আমরা এইটুকু আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে আউট অফ দ্য সিস্টেম, সিস্টেমের বাইরে যেটা, সেটাই সারাউন্ডিং। তার মানে এইটা ছিল সিস্টেম, যেটা আমরা আগের এক্সাম্পলে দেখেছি। তাহলে সিস্টেমের বাইরে কোনটা না, গোটা ক্লাসরুম। সিস্টেম কোনটা? তুমি আর স্যার, এটা হলো সিস্টেম। একটা নির্দিষ্ট স্পেসিফিক রিজিয়ন বা একটা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া যেখানে একটা কাজ সম্পন্ন হচ্ছিল। এখন সারাউন্ডিং কোনটা? যেখানে গোটা কাজটা সম্পন্ন হচ্ছে, গোটা লেকচারটা স্যার তোমাদের 4 জনকেই বোঝাচ্ছেন, বা গোটা ক্লাসরুম, এটা হলো ওই নির্দিষ্ট এরিয়া, মানে তুমি আর তোমার স্যার বাদের বাকি এরিয়া, তা সেটা হলো সারাউন্ডিং। তার মানে আমরা বলতে পারি যে এক্সেপ্ট সিস্টেম, সিস্টেমের বাইরে বা এলস সিস্টেম, সেটা হলো সারাউন্ডিং। ওকে, তাহলে প্রথম সিস্টেম হলো, দেন সারাউন্ডিং হলো। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো বাউন্ডারি। ওকে, এখন এই বাউন্ডারি জিনিসটা কি? বাউন্ডারিটা হচ্ছে, দেখো যদি ফের আমরা এই একই এক্সাম্পলের মধ্যেই তোমাকে বাউন্ডারি জিনিসটা বলি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আর একটু ক্ল্যারিফাই হয়ে যাবে। তাহলে সেম আমি বললাম, একজন টিচার, ক্লাসরুমটাকে আমি কনসিডার করলাম, কারণ আমাদের এইটাই এখন ওয়ার্ক ফিল্ড বা কাজের ক্ষেত্র। তাহলে এই ফিল্ডটাতে আমি সিস্টেম এবং সারাউন্ডিংটা বুঝেছি। তাহলে এখানেই আমরা বাউন্ডারি দেখব। বাউন্ডারি কোনটা? বাউন্ডারি, তাহলে প্রথম সিস্টেম কোনটা ছিল? একটা নির্দিষ্ট এরিয়া ছিল, কোথার মধ্যে? এই গোটা ক্লাসরুমটার মধ্যে, এই গোটা ক্লাসরুমটার মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া ছিল,
যেটাকে আমরা প্রথমে বললাম সিস্টেম। সিস্টেমের বাইরে যেটা রয়েছে সেটাকে আমরা বললাম সারাউন্ডিং। ওকে, এই ছাড়া দেখো এখানে একটা বুঝতে পারছো দেখেই যে এই সিস্টেমটা যেটা একটা স্পেসিফিক রিজিয়ন বলেছি বা নির্দিষ্ট এরিয়া, দেখো এই এরিয়া থেকে এরিয়াটার পরে যে সারাউন্ডিংটা রয়েছে এর মাঝখানে একটা পর্দা রয়েছে। ওকে, এই যে পর্দাটা দেখতে পাচ্ছ না তুমি, যেটা সিস্টেম থেকে সারাউন্ডিংকে আলাদা করেছে, তোমরা এই পর্দাটা দিয়ে এই যে একটা লেয়ার তৈরি করেছি বা একটা নির্দিষ্ট এরিয়াকে দেখিয়েছি আমি, ঠিক আছে, এই নির্দিষ্ট এরিয়াটাকে যে দেখিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি যে এটা সিস্টেম এবং এটা সারাউন্ডিং, তাহলে তুমি এই এরিয়াটার উপর বেস করে বলতে পারো যে এই যতটা এরিয়া রয়েছে এটা সিস্টেম এবং এরিয়ার বাদে যে পোর্শনটা পড়ে রয়েছে সেটা সারাউন্ডিং। তাহলে এই এরিয়াটাই ডিস্টিংগুইশ করতে হেল্প করছে যে কোনটা সিস্টেম কোনটা সারাউন্ডিং। তাহলে এই যে দুটো এরিয়াকে ডিভাইড করে যে এই একটা লেয়ার বা একটা পর্দা, এই পর্দাটাই কি বলছি আমরা বাউন্ডারি। ফাইন, এখন এই বাউন্ডারি নর্মালি দুটো টাইপের হয়। ওকে, এক নাম্বার, বাউন্ডারি দুটো টাইপের হয়, একটা ইমাজিনারি, ওকে, আর একটা ফিক্সড। ওকে, তাহলে কোনটা ইমাজিনারি বা কোনটা ফিক্সড? দেখো আমরা যদি একটু এক্সাম্পল নিই, যে এই যে ক্লাসরুমটার মধ্যে যখন আমরা সিস্টেম এবং সারাউন্ডিংকে বলেছিলাম, ঠিক আছে, তখন দেখো আমরা যখন সিস্টেমকে বলেছিলাম তখন একটা আমরা নির্দিষ্ট রিজিয়নকে নিয়েছিলাম। যখন নির্দিষ্ট রিজিয়ন আমরা নিয়েছিলাম এবং সিস্টেমকে ক্ল্যারিফাই করেছিলাম এবং সারাউন্ডিংকে ক্ল্যারিফাই করতে গিয়ে আমরা দেখেছিলাম সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝখানে একটা পর্দা রয়েছে। এখন এই পর্দাটাকে অ্যাকচুয়ালি আমরাই তৈরি করেছি, তো এই পর্দাটা তো অ্যাকচুয়ালি ছিল না। এই যে পর্দাটা তৈরি করেছি এটা কিন্তু আমার ক্রিয়েট করা বা আমাদের ক্রিয়েট করা, যাতে করে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে এইটার মধ্যে কোনটা সিস্টেম এবং কোনটা সারাউন্ডিং। তাহলে এই যে পর্দাটা বা এই যে একটা লেয়ার, এই লেয়ারটা আমাদের ক্রিয়েট করা, দ্যাট মিনস দিস ইজ ইমাজিনারি। ওকে, এই যে এটা একটা, তার মানে এটা একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিলও না, এটা আমাদের তৈরি করা। কি করে, কেন তৈরি করেছি? কারণ সিস্টেম এবং সারাউন্ডিংটাকে আইডেন্টিফাই করার জন্য, জাস্ট ফর দ্যাট। তাহলে এই আইডেন্টিফিকেশনের জন্য আমরা নিজের একটা বাউন্ডারি তৈরি করেছি, তাহলে এই বাউন্ডারিটা হচ্ছে ইমাজিনারি। ওকে, এখন ফিক্সড কোনটা? ধরো আমি তোমাকে বললাম ফিক্সড বাউন্ডারি যদি বুঝতে চাও, তাহলে আমি তোমাকে বললাম যে এই যে ক্লাসরুমটা রয়েছে, ওকে, এই যে ক্লাসরুমটা রয়েছে যেখানে তোমরা 4 জন স্টুডেন্ট রয়েছে এবং স্যার রয়েছে, এই ক্লাসরুমটা যেখানে আমি দেখিয়েছি যে এটা একটা সিস্টেম, এটা একটা বাউন্ডারি বললাম, ইমাজিনারি বাউন্ডারি, এটা সিস্টেম, এটা সারাউন্ডিং, সিস্টেম, সারাউন্ডিং অ্যান্ড ইমাজিনারি বাউন্ডারি। এখন ফিক্সড কোনটা? না, এই যে ক্লাসরুমের যতটা এরিয়া, ধরো ক্লাসরুমের মধ্যে 4টে দেওয়াল, ওকে, দিস ওয়ান ইজ 1 নাম্বার ওয়াল, এটা 2 নাম্বার ওয়াল, এটা 3 নাম্বার ওয়াল অ্যান্ড রুফ, এটা 4 নাম্বার ওয়াল। তো এই যে ওয়ালটা তৈরি হয়েছে, এই 4টে ওয়াল দিয়ে তোমাদের একটা ক্লাসরুম তৈরি করা হয়েছে। এখন এই ক্লাসরুমের ভেতরে যে কাজ হচ্ছে, এই কাজটা অ্যানালাইসিস করতে গিয়ে আমরা সিস্টেম,
সারাউন্ডিং অ্যান্ড আমরা যেটা তৈরি করেছি সিস্টেম সারাউন্ডিংকে ভাগ করার জন্য, ডিভাইড করার জন্য ইমাজিনারি বাউন্ডারি, এটা তো বুঝলাম, কিন্তু ফিক্সড কোনটা? ফিক্সড হচ্ছে যখন আমরা এর ভেতরে কাজটা হচ্ছে, এই যে চারটে দেওয়াল যেটার মধ্যে কাজটা হচ্ছে, সেটা কি চেঞ্জ হয়ে যাবে? আমার কি ওয়ালটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, না ওয়ালটা আমার সরে যাবে? কোনোটাই হবে না। প্রথম যখন কাজ শুরু হয়েছিল, যে এরিয়া বা যে এরিয়া নট দিস ইজ ভলিউম, যে ভলিউমে কাজটা স্টার্ট হয়েছিল, যতটা ওয়াল, যতটা রুমটার এরিয়া ছিল, যতটা রুমটার ভলিউম ছিল, ততটাই ভলিউম আমার কাজ শুরু হওয়া থেকে শেষ অবধি সেম ভলিউম অর সেম এরিয়া হোয়াট এভার ইউ সে, সেটাই ফিক্স থাকবে, সেটা চেঞ্জ হবে না। তার মানে এই যে বাউন্ডারিগুলো দেখছো তোমরা, এই যে বাউন্ডারিগুলো দেখছো তোমরা, এই বাউন্ডারিগুলো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এই যে অপরিবর্তনশীল বাউন্ডারি বা অপরিবর্তনশীল পর্দা, এইটা কি আমরা বলবো ফিক্সড। ওকে, আর একটা টাইপের বাউন্ডারি আছে। ওকে, আমরা প্রথমে ইমাজিনারি দেখলাম, দ্বিতীয় টাইম ফিক্স দেখলাম, থার্ড একটা টাইপ আছে যেটাকে আমরা বলি রিমুভেবল। রিমুভেবল এটা কীরকম? এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা প্রত্যেকেই তো সাইকেলের দোকানে পাম্প করতে যাই, ঠিক আছে? ওখানে দেখবে ঠিক এরকম একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক রাখা থাকে, এর ওপরে আর একটা, এবং এখান থেকে একটা চ্যানেল বেরিয়ে যায়, পাইপ। ওকে, এই যে ট্যাঙ্কটা রাখা থাকে এবং এখানে একটা মোটর কানেক্ট করা থাকে, যেটা ইলেকট্রিক মোটরের একটা বেল্ট থ্রু মোটরের সঙ্গে মোটরের সঙ্গে কানেক্ট করা থাকে। মোটরটা যখন ঘোরে তখন অ্যাকচুয়াল কি হয়, এই ট্যাঙ্কটার মধ্যে এয়ার ঢোকে প্রেসারে। ওকে, এবং এই ট্যাঙ্কটার মধ্যে প্রেসারে এয়ার ঢোকে, যখন ট্যাঙ্কের প্রেসারটা ফুল হয়ে যায়, এখানে একটা গেজ থাকে যেখানে ট্যাঙ্কের মধ্যেকার ইন্টারনাল যে প্রেসার, সেই গেজটাতে প্রেসারটা মাপা হয়। যখন প্রেসারটা হায়েস্ট লেভেলে রিচ করে বা ট্যাঙ্কটা যখন ফুলফিল হয়ে যায়, তখন কি হয়, তখন আমরা মোটরটা বন্ধ করে দিই। এরপরে এই যে ফুলড এয়ার, এই এয়ারটা আমরা ইদার গাড়ি অর সাইকেলের টায়ারে পাম্প দিই। ওকে, এখন এই যে কন্টেনারটা তুমি দেখছো, যেটা আমরা, যে ট্যাঙ্কটা আমরা দেখতে পাই যে কোনো দোকানে, এই যে ট্যাঙ্কের যে ভলিউমটা, যে ভলিউমের এয়ার ইনটেক হচ্ছে এখানে, এই ভলিউমটা কি কোনোদিন ইনক্রিজ বা ডিক্রিজ হবে? এই ভলিউমটা কিন্তু ফিক্সড। তাহলে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, এটা ফিক্সড। ওকে, এখন 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 এখানে একটা কোয়েশ্চেন। এখন যখন এখানে যদি আমরা এই ভলিউমটার এই যে এন্ডটা রয়েছে, দুটো এন্ডের মধ্যে কোনো একটা এন্ডকে যদি আমি রিমুভ করি এবং এই রিমুভ লেন্থটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে আগে যে অ্যামাউন্টের এয়ার এখানে ইনটেক হচ্ছিল, তার থেকে অ্যামাউন্ট অফ এয়ারের ইনটেকটা বেড়ে যাবে। তাহলে আগে যে বাউন্ডারিটা আমরা দেখছিলাম, যে বাউন্ডারিটা যত দূর পর্যন্ত বিস্তৃত ছিল বাউন্ডারিটা, তার তুলনায় নেক্সট টার্ম যখন আমরা এটাকে রিমুভ করে এর সঙ্গে আর একটু লেন্থ অ্যাড করলাম, তার মানে আগের যে বাউন্ডারি থেকে এরপরে বাউন্ডারিটা বেড়ে গেল। এই যে ইনক্রিজ হলো বাউন্ডারিটা, এই রকম ইনক্রিজ যদি কোনো জায়গাতেই আমরা করতে পারি কোনো কন্ডিশনে, তাহলে আমরা এই রকম বাউন্ডারিকে বলতে পারি রিমুভেবল। ওকে, তাহলে বাউন্ডারিতে আমরা তিনটে জিনিস আমরা থার্মোডাইনামিকের ইনিশিয়ালি আমরা দেখলাম, এক সিস্টেম, নেক্সট সারাউন্ডিং, থার্ড বাউন্ডারি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে আমরা বলি থার্মোডাইনামিক্সে প্রপার্টি।
ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। 4 নাম্বার আছে, ওকে, যেমন বাউন্ডারি